আচ্ছা, আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন কি যাননি এই নিয়ে তো দীর্ঘ বিতর্ক হয়েছে বাংলাদেশে। এবং এটাও মোটামুটি আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ ভাগাভাগি বিতর্ক। ধরেন এনটি আওয়ামী লীগ যারা, তারা অবশ্যই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটা তারা খুবই মানতে নারাজ যে শেখ হাসিনা পালাননি, তাদের একটি কথা। এবং ধরেন যে এখন মিডিয়াতেও তারা যদি লিখে, তাদেরকে লিখতে হবে যে পলাতক স্বৈরাচার বা পলাতক ফেসিবাদ, দিল্লিতে পালিয়ে যাওয়া ফেসিবাদ, এই শব্দটা লিখতে হবে। এবং এটা খুবই কমফোর্টেবল হচ্ছে এনটি আওয়ামী লীগ অংশের জন্য। একইভাবে আওয়ামী লীগ সমর্থকদের জন্য এই কথাটা একদমই টলারেবল না। তারা কোনোভাবেই শুরু থেকে 5 আগস্টের পরপরই তারা শুরু থেকেই বলছেন যে শেখ হাসিনা তো পালাননি। এবং শেখ হাসিনা পালাননি এটা শুধু আওয়ামী লীগের লোকজন বলেন না, একেবারে যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক আছেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান সহ আরো বেশ কয়েকজন রাজনীতিবিদ, আবু আলম শহীদ খান, তারা বলতেন যে শেখ হাসিনা কিভাবে পালিয়েছেন। আচ্ছা, আমি এই বিতর্কে গেলাম না, আমি শুধু বললাম যে তারা ধরেন সবাই আওয়ামী লীগ প্ল্যাটফর্মে বা আওয়ামী লীগ ঘরানার। আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি। ধরেন 111 সরকারের সময় যখন তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো তারা লন্ডনে গেলেন, তখন আওয়ামী লীগ দিক থেকে এখন যেরকম শেখ হাসিনার পালিয়ে গেছেন এটা কমফোর্ট ফিল করেন বিএনপির লোকজন, এনটি আওয়ামী লীগ শিবির, তখন তারেক রহমান এবং আরাফাত রহমান পালিয়ে গেছেন সেটা কমফোর্ট ফিল করতো আওয়ামী লীগ শিবির। এবং বেগম খালেদা জিয়া তিনি বাধ্য হয়েছিলেন পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়ে বলতে যে তারেক রহমান আর কখনো রাজনীতিতে আসবেন না, যেটা এবার শেখ হাসিনার ক্ষেত্রে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন। তারেক রহমান রাজনীতিতে আসবেন সেটা ঘটেছে অনেক পরে, অনেক সময় নিয়ে, কিন্তু সপ্তাহের মধ্যেই সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে তার মা রাজনীতিতে আবার থাকবেন। ওই সময়ের সিচুয়েশন, ধরেন বেগম জিয়া যখন ওগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, তার 2 ছেলের প্রাণ রক্ষার জন্য তিনি যখন জেল থেকে তার 2 ছেলেকে বের করা, বের হওয়া, বিমানবন্দরে যাওয়া, এগুলো তো তারেক রহমান, আরাফাত রহমান কোকো বা বিএনপির কেউ তার পাসপোর্ট বা তার যাওয়া টাওয়ার ব্যবস্থা, টিকেটিং, অথবা হসপিটাল থেকে আর কোথাও না গিয়ে এয়ারপোর্টে পৌঁছে প্লেনে উঠা নিশ্চিত এবং প্লেন লন্ডন পৌঁছাবে এটা কনফার্ম করা, এই কাজগুলো কে সমন্বয় করেছিল? সেগুলো কি বিএনপি বা বেগম জিয়ার পরিবার কেউ করেছিল, নাকি তৎকালীন ইন্টেলিজেন্স এবং তৎকালীন 111 গভর্নমেন্ট, মিলিটারি গভর্নমেন্ট যেটা, তারা করেছিল? এটুক তো ঠিক আছে, তাই না? তাহলে এখন শেখ হাসিনা যখন গেলেন, শেখ হাসিনা যাওয়ার সময় তাকে এসে তার পরিবার এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা বারবার বলেছে যে একেবারে মব কাছে চলে এসছে, আপনি যাবেন না মৃত্যুবরণ করবেন, আপনাকে তারা মেরে ফেলবে। তো এই সিচুয়েশনে শেখ হাসিনাকে একইভাবে সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী এবং স্পেশাল প্লেনে করে তাকে তুলে দেওয়া হলো এবং তিনি ইন্ডিয়া গেলেন। আগে যারা গিয়েছিলেন তারা লন্ডনে গেলেন, তিনি গেলেন ইন্ডিয়া। এই একটা সিচুয়েশনে এবার এসে আলোচনাটা উঠেছে কোথা থেকে জানেন? আপনার ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা আইসিটি, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা যে মামলা চলছে, সেই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, এই জায়গাটা একটু ঘটনা আছে, ঘটনাটা বলি। আমি জানি না শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, কিন্তু এই আইনজীবীর সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ হচ্ছে কিনা, মানে মক্কেলের সঙ্গে আইনজীবীর কোনো যোগাযোগ বা কোনোভাবে যে কি বলতে হবে করতে হচ্ছে কিনা আমি জানি না, বা সেটার চেষ্টা আইনজীবী করেছেন কিনা। তো রাষ্ট্রনিযুক্ত সেই আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন যে শেখ হাসিনা পালাননি, পালাতে বাধ্য হয়েছেন। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে কোথায় জানেন? এগুলো হচ্ছে ওই যে তারেক রহমান, আরাফাত রহমান কোকো, এবং তারা 17 বছর পর আরাফাত রহমান কোকো পরলোক গমন করেছেন। তারেক রহমান 17 বছর পর তিনি আসার চিন্তা করছেন, তিনি যে আসছেন না, এখন কেন আসছেন না, এটা একটা তো সাবজেক্ট রয়ে গেছে। তাহলে বিষয়টা হচ্ছে ইচ্ছার ব্যাপার না, পরিস্থিতির ব্যাপার। ইচ্ছাটা পরের ব্যাপার। এখন এই যে তারেক রহমান আসছেন না, এই না আসাটাই একটা এই বাংলাদেশের সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে অনেক কিছু মিন করে। একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রে তিনিও অল্প সময়ে আসতে চান এরকম একটা সিচুয়েশন, বা তিনি ব্যাক করবেন, তার দলের লোকজন বলে তিনি ব্যাক করতে চান, ব্যাক করবেন। আর এই জায়গাটা এসে এই যারা এনটি আওয়ামী লীগ শিবির, এরা একটা ফান্দের মধ্যে পড়েছে। ফান্দাটা কোথায়, মানে প্যাচটা কোথায়?
ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছে এটা যদি বলে, তাহলে তো পালিয়ে যাওয়া একটা মানুষ তার পদত্যাগ করেনি। ধরেন পদত্যাগ পত্র যদি করে, একটা পদত্যাগ পত্র একজনের কাছে লিখে যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পৌঁছাচ্ছে, যেটা আনুষ্ঠানিকভাবে পরে টেলিভিশনে ডিক্লেয়ার করা হয়েছে, সেটা করলে তো আর একটা লোকের পালানো থাকে না। তারপরে এত এত মিলিটারি ভিডিও ফুটেজ সব আছে, এই লোক কি পালিয়ে যাচ্ছে বলবেন? মানে কমন সেন্সে কি বলে? আচ্ছা, সেইটা হয়েছে। এখন ওই বিরোধীরা যদি বলে পালিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে তার পদত্যাগ পত্র দেখাইতে হবে। আর পদত্যাগ পত্র যদি না দেখান, তাহলে আপনি বলতে পারেন সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে বললে আপনাকে পদত্যাগ পত্রের ধারে কাছে যাওয়ার আমরা আর কেউ প্রশ্ন তুলবো না পদত্যাগ পত্রে। আর তিনি যদি পালিয়ে না গিয়ে যেতে বাধ্য হন, এর আগে চিঠি দিয়ে গেছেন পদত্যাগের, তাহলে বলতে হবে যে উনি পালাননি। এখন এই ম্যানকাচিপাটায় এই এনটি আওয়ামী লীগ শিবির পড়েছে, যে তারা পালিয়ে গেছে বললে বলে যে পালিয়ে গেলে তাহলে পদত্যাগ করছে, কই পদত্যাগ করে নাই, তাহলে সে এখনো প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সমর্থকরা এটা বলে। আর যদি বলে পালাইছে, তাহলে বলবে যে আপনি এবার চিঠি দেখান, চিঠি কই। কোনোটারই কিন্তু কোনো উত্তর মিলে না। শেখ হাসিনা পদত্যাগের চিঠির চেহারা এখন পর্যন্ত বাংলাদেশের কেউ দেখে নাই, ভুয়া দু একটা জিনিস ছাড়া, এটা কেউ দেখেনি। বিষয়টা হয়েছে কি জানেন, এই যদি না পালিয়ে শেখ হাসিনা সেদিন যদি মবের সামনে পড়তেন, আইন শৃঙ্খলা বাহিনী সরে যাচ্ছিল এবং তারা অস্ত্র সারেন্ডার করে দাঁড়িয়ে যাচ্ছিল, আদতে যারা শেখ হাসিনার পালানোটা এনজয় করতে চান বা যারা মনে করেন পালিয়েছে, তারা বোধহয় ওদিন চেয়েছিলেন যে সেই দিন ওই মবের মধ্যে শেখ হাসিনা যদি মারা যেতেন, তাহলে তাদের দিলটা একটু সন্তুষ্ট হতো। সুতরাং ওই কালো রাজনীতি বা এই হিংসাত্মক রাজনীতি, রাষ্ট্রপ্রধান শেষ করে দেওয়ার রাজনীতি, এই রাজনীতির একটা তত্ত্ব নিহিত আছে। শেখ হাসিনা বলেন, তারেক রহমান বলেন, আরাফাত রহমান বলেন, কোকো বলেন, তারা পালিয়েছেন কি পালাননি, এই বিতর্ক তোলার মধ্যে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।